বাজারের চকলেট জুস বনাম বাসার খাবার, এই দুটোর মধ্যে যদি পছন্দ করতে বলা হয়, আপনার বাচ্চা কিন্তু চোখ বন্ধ করে চকলেট জুসকে পছন্দ করে নিবে। কেন করে? এটা অবশ্যই মুখরোচক এবং দেখতে খুব সুন্দর। চমৎকার প্যাকেটজাত করা থাকে, খুব পলিশড থাকে এবং মুখে দেওয়ার পরে আপনার বাচ্চা খুব আনন্দ ফিল করে এবং মজা পায়। কিন্তু বাসার খাবার গ্রহণ করছে না, তার পেছনেও কিন্তু কারণ এটাই, দেখতে ভালো লাগছে না, পুষ্টিকর হলেও সেটা মুখে দিয়ে মজা পাচ্ছে না এবং দেখা যায় যে এই খাবারগুলো খাওয়ার জন্য আমরা জোরও করছি। এই যে যেটা দরকার সেটা গ্রহণ না করা এবং যেটা খাওয়া যাবে না সেটার দিকে অভ্যস্ত হয়ে যাওয়াটা, আনফরচুনেটলি আমরা নিজেরাই কিন্তু বাচ্চাদের মধ্যে অভ্যস্ততাটা করে তুলেছি। আজকে বলবো কিভাবে চকলেট জুসের সাথে আপনার তৈরি খাবারটা যুদ্ধ করে জিততে পারে। অবশ্যই আপনার বাসার খাবারগুলো এমন করে বাচ্চার সামনে প্রেজেন্ট করতে হবে যেটা অবশ্যই লুক্রেটিভ হবে। বাচ্চাকে যেই পাত্রে খাবার দিবেন সেটা যেন অবশ্যই খুব সুন্দর কালারফুল হয়, সুন্দর একটা শেপের হয়, যেটা দেখে বাচ্চার খুব ভালো লাগে। খাবারটাও হতে হবে খুবই রঙিন, খুবই মজাদার। অর্থাৎ আপনি চকলেট বা জুসের পরিবর্তে নর্মাল শাকসবজি দিতে পারেন না। তাকে এমনভাবে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড যেটাই বলেন না কেন, সেইটার প্রেক্ষিতে আপনার বাসায় তৈরি করতে হবে। সেটা বাচ্চার মুখে মজা লাগতে হবে, দেখে ভালো লাগতে হবে। পরিবারের অন্যান্য যে সদস্যরা আছে তারাও এই খাবারটা গ্রহণ করছে সেটা বাচ্চাকে দেখাতে হবে। সবসময় বাচ্চাকে খাও, তুমি খাও, তোমাকে খেতে হবে এটা না বলে বাচ্চার সামনে আপনারা খুব মজা করে খান এবং আপনাদের চেহারায় এই এক্সপ্রেশনটা দিন যে এই খাবারটা গ্রহণ করে আপনাদের খুবই ভালো লাগছে। তখন বাচ্চা কিন্তু দেখবে বাবা মা কিংবা ভাইয়া আপু কি খাবার গ্রহণ করছে, এত মজা পাচ্ছে, তখন কিন্তু বাচ্চাও সেই খাবারটা গ্রহণ করতে চাইবে। বাচ্চার জন্য প্রয়োজনীয়, কিন্তু বাচ্চা খাবার কখনোই সেটা দেখেনি, সেটা পরিচিত করানোর জন্য অবশ্যই হুট করে তার সামনে দিয়ে দিবেন না। এমন ভাবে একটা জায়গায় ওই খাবারগুলো অন্তত 3 দিন রাখুন যেখানে বাচ্চা সহজেই দেখতে পায়। উদাহরণস্বরূপ বলি, আপনার বাচ্চা ধরে নিন আপেল কোনোদিনও সে দেখেনি, কিন্তু আপনি চাচ্ছেন আপনার বাচ্চা আপেল খাক। তখন বাচ্চা যেই জায়গাটা দিয়ে চলবে, অর্থাৎ খাবারের টেবিল হতে পারে, বাচ্চা যদি কিচেনে যায় কিচেনে যেই জায়গায় ফল রাখা হয় সেটা হতে পারে, কিংবা ঘরের অন্যান্য জায়গায় যে রেগুলার ফল থাকে সেখানে আপেল রেখে দিন এবং 3 দিন বাচ্চাকে বলার দরকার নেই যে তুমি এটা খাও। বাচ্চা এটা দেখতে থাকবে, তখন কিন্তু আগ্রহ জন্ম নেয় এবং তখন 3 দিন পরে আপনি তাকে এই আপেল কেটে কিংবা আস্ত জিজ্ঞেস করুন, তুমি কি এটা খাবে? যদি সে রিফিউজ করে আর দেবেন না, আবার 3 দিন পরে তাকে অফার করবেন। আর যদি সে বলে হ্যাঁ খাবো, তখন কেটে দিন, শুধুমাত্র তাকে না, কেটে সবাইকে দিন। বাচ্চার খাবার শুরু করার পাশাপাশি খাবারের শেয়ারিংটা শেখাও গুরুত্বপূর্ণ। রিসার্চে কিন্তু এটাও দেখা গেছে কাছাকাছি বয়সের ভাই বোনেরা যখন বড় হচ্ছে তখন তাদের মধ্যে খেলনা, খাবার এগুলো নিয়ে যে কাড়াকাড়িটা হয় সেটাও বিকাশের একটা লক্ষণ। সো সবসময় চেষ্টা করবেন যে ফুড শেয়ারিং, খেলনা শেয়ারিং এগুলো যেন থাকে। যে কথাগুলো বললাম সেই কথাগুলো মাথায় রেখে বাচ্চার খাদ্য তালিকাটা এমনভাবে তৈরি করতে হবে যেখানে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, মিনারেলস, পর্যাপ্ত পরিমাণে পানি থাকবে, কিন্তু সেটা গদ বাঁধা খাবার হবে না। হবে এমন ধরনের খাবার যেটা পছন্দ করে বাচ্চা। তাহলে এই বাচ্চা দ্বিতীয়বার কিন্তু আপনার কাছে খাবারের জন্য আসবে, সে দোকানের দিকে ছুটবে না। আপনাদের সবার বাচ্চার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার তৈরি খাবার কোনটা আপনার বাচ্চার প্রিয় সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।